শেরপুরের শ্রীবরদীতে জসিম নামে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসুদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জসিম রানী শিমুল ইউনিয়নের হাঁসধরা পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। সে হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, বুধবার সন্ধ্যায় জসিমের মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে পান এনে দেওয়ার কথা বলেন। পরে জসিম তার বড় ভাই রুবেল মিয়ার অটো ভ্যান নিয়ে হাঁসধরা গ্রামের বাজারে যায়। এ সময় পার্শ্ববর্তী বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুসলিয়ে জসিমকে হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেতে নিয়ে যায়। পরে তার থেকে জোরপূর্বক ভ্যানটি ছিনিয়ে নেন। মাসুদ ওই দিন রাতে অটো ভ্যানটি বিক্রি করার জন্য শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যান। এ সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে অটোভ্যান সহ শ্রীবরদী থানায় সোপর্দ করেন। এদিকে দীর্ঘ সময় পরও জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। পরে বৃহস্পতিবার দুপুরে হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেতে জসিমের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। শ্রীবরদী থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ জানান, জসিমের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।